নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা এখন গুছিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মেলাতে। আমাদের এখানে একটা জায়গাতে 55 ফুট উচ্চতা সম্পন্ন কালী প্রতিমা এবং 10 দিনের মেলা হয়। তো সেই মেলাতে আজকে আমরা প্রত্যেক বছরই হয়, কিন্তু এবছরে আজকে এই প্রথম যাচ্ছি। আর ভাবলাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই, ভালো লাগবে আপনাদের। আর সৌরভের বাবার বন্ধু এবং তার পরিবার আসছে নদীর ওপার থেকে, মানে পাখিরালয় থেকে। তো অমিতদার পরিবার আসছে, ফোনে কথা হয়েছে, মেলাতে গিয়ে মিট হবে। তো আমরা গুছিয়ে তো তিনজনেই পড়েছি, এখন মোটামুটি দরজা তালা মারবো আর যাবো। এই যে পক্ষীরা একসাথে, আর দিদি আর ও দিদি আর বোন নিয়ে পড়েছে সেই তখন থেকে। ফোনেই সঙ্গে সঙ্গে বলছে দিদি আসছে তো, বোন আসছে তো, মানে তোরা তিনজন আলাদা ঘুরবি, বোনও একটু বড় হয়েছে। কিন্তু এখন এই সময়টা চারিদিকে মেলা, অনুষ্ঠান আর হরিনাম সব মিলিয়ে মিশিয়ে তো একটা অনুষ্ঠান ব্যাপার। তো আর কথা নয়, এবারে যাব। আর সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। তো সাথে থাকুন। মেলার মধ্যে ঢুকে যাচ্ছি, বিরাট এরিয়া জুড়ে বেশ বড় মেলা। আর এবার আস্তে আস্তে লোকজন আসবে। ফোন করো, আমি তোরা এসছি নাকি? বেশ ভালোই, অনেকটা বড় জায়গা জুড়ে। মোটামুটি নটা থেকে অনুষ্ঠান শুরু। কোথায় আসছে? নাগরদোলা বাদ দিয়ে তাহলে চলো তুমি বাড়ি দিয়ে আসি। 9টা বাজলে তবে আরো তোমাদের দুজনের কথা ভেবে ওই আসছে, বলে তোমরা তোমাদের দিদি আর বোন আমরা তুমি দিদি তো মেলায় আসার জন্য অনুষ্ঠান মাঝে চলে এসো। আপনাদেরকে মনের ভুলি ছেড়া তো তোরা পুরে শিল্পী সভা অনুষ্ঠান। আমরা এখন যাব ঠাকুর দেখতে। সবাই মিলে ঢুকে পড়লাম 55 ফুট উচ্চতা সম্পন্ন কালী প্রতিমা দর্শন করতে। আর এই প্রথমবারই দেখব। সবাই তো ফটো তোলায় ব্যস্ত। আর সৌরভ ঢুকেই প্রথমে দেখে একটু ভয় পেয়ে গেল, তারপর আবার আমার সঙ্গে আসলো। সবাই মিলে দেখছি, এবং দেখতে গেলে কিন্তু মাথা উঁচু করেই দেখতে হবে, এতটা উচ্চতা। মাকে প্রণাম করলাম আর সবাই মিলে দেখছি একদম ভালো করে ওপর থেকে ডিশ পর্যন্ত। আর বাবা মহাদেবকেও কিন্তু সেরকমই আর কি মায়ের সঙ্গে মিলিয়ে অনেকটাই বড় করা হয়েছে। তো এবার এখান থেকে আমরা প্রতিমা দেখে বাইরে বেরোবো। আর আপনারাও এরকম প্রতিমা দেখেছেন কিনা সেটা কমেন্টে লিখবেন। যে মেলাটা হচ্ছে অনেকটা জায়গা জুড়েই, আর শুধু মায়ের প্রতিমা হয়েছে প্রায় 15 কাঠা জায়গার উপরে। দেখে ঠিক বোঝা যাচ্ছে না, তবে অনেকটা জায়গা জুড়েই করতে হয়েছে। আর এখানে অনেক লোকজন, সবাই প্রতিমা দেখছে। আমরা বাইরের দিকে বেরোলাম। সৌরভ বেরিয়ে এসে কাকু, দিদি, বোন ওদের সঙ্গে গল্প করছে যে ও ভয় পেয়েছিল দেখে, সেই বিষয়টা আর কি ওদেরকে বলছে। সবাই মিলে এবার যাই দেখি সামনের দিকে কোথায় কি আছে, সব ঘুরে ঘুরে দেখব। আর এদিকে দেখুন, দাদার ছোট মেয়ে দাদার কাঁধে উঠে পুরো আনন্দ করছে, আর সামনের দিকে দেখাচ্ছে ওর নাগরদোলাতে উঠবে। তো সৌরভও খুব বায়না করছে নাগরদোলায় ওঠার জন্য। যে নাচের অনুষ্ঠান হওয়ার কথা আসার সঙ্গে সঙ্গে প্রচার হচ্ছিল, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা একটু মঞ্চের দিকে এগিয়ে গেলাম, ওখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। লোকজন আস্তে আস্তে আসছে, যত রাত হবে মেলায় ততই তো লোক হবে। তো সবাই মিলে দাঁড়িয়ে একটু নাচটা দেখলাম, তারপরে এবার আবার সামনের দিকে যাচ্ছি। চলো ফাঁকা তো, আমার বাসা মানুষ এখন জাম্পিং চড়বে, ভয় করে না তো? কোনটা ফাঁকা? এটা ফাঁকার সঙ্গে কি সবাই মিলে একসঙ্গে করবে?
না বললাম সেই তখন আমাদের অনেক গর্বিত আর আনন্দিত সাথী সমাজে এসে বন্ধ কেন লোক নেই নাকি লাভ দিচ্ছে সৌরভ তো ব্যাংক লাভ দেয় মানুষটা না সইয়ে নেই আমি উঠে আমি ভিতরে যা লাভ লাভ বাচ্চা মানুষ খুব আনন্দের সঙ্গে উঠলো, উঠে আর থাকতে পারলো না, ও ভয় পেয়ে গেল, নেমে আসলো, ওকে নামিয়ে নিলাম। আর সৌরভ তো একদম জাম্পিং চড়ার ওস্তাদ, ও লাফাবে ঝাঁপাবে, সঙ্গে আরো দু একজন হলে ভালো হয়। সৌরভ তো ওদিকে জাম্পিং এ লাফ দিচ্ছে, আর সৌরভের বাবা দেখুন এদিকে কি করছে, মেলায় এসছে, সবাই মিলে আনন্দ না করলে কি করে হবে। ও আর ওর বন্ধু দুজনে মিলে বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে। বেলুনটা যদি ফাটাতে পারে তো ওখানে প্রাইজ আছে, ছোট ছোট গিফট ওখানে সাজানো আছে, ঝুড়ি, তারপরে এটা ওটা ওই যে সব সাজানো আছে দেখতে পাচ্ছেন। তো আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমিও বললাম যে আমিও একটু তাক করি দেখি কেমন হয় নাকি। তো কারোরই কিন্তু একটাও কিছু হয়নি, শুধু তাক করে বন্দুক দিয়ে ছুড়লাম বেলুনের দিকে, কিন্তু কিছুই হলো না, শুধু টাকাটাই মাঝখান থেকে গেল, এই আর কি। তো বেশ আনন্দ পেলাম, এটাও আমি কোনোদিন করিনি, এই প্রথমবার করলাম। আর ও আমাকে দেখিয়ে দিচ্ছে এইভাবে করো ওইভাবে করো, আমাকে বলছে, কিন্তু ও নিজে কিন্তু কোনোভাবেই তাক করতে পারছে না। বেশ আনন্দ হচ্ছে সেটাই আর কি। আমি পাচ্ছিলাম না বলে রেখে দিয়েছিলাম, আর আমার ভাগে যে কটা গুলি ভরার ছিল সে কটা ওর কাছে দিয়ে দিলাম আর কি, বললাম তুমিই মারো দেখি কি হচ্ছে। আর ওই দোকানদার যিনি ছিলেন উনি ভরে দিলেন, কিন্তু ও পারলো না। তো শেষমেশ আমরা এখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। সৌরভ আর দাদাদের সঙ্গে আরো একজন ওদের আত্মীয়ের ছেলে ছিল, তো ওরা দুজনে মিলে এখনো লাভ দিচ্ছে। আর আমরা সামনের দিকে যাই দেখি, ওদেরকে বললাম সামনে এইরকম জায়গায় আছি, তোমরা নেমে চলে আসো। তো এই হাঁটছি মেলার মধ্যে থেকে সবাই মিলে একসঙ্গে। আর সঙ্গে বাচ্চা মানুষ তো সারাক্ষণ হয় কোলে না হয় ঘাড়ে, ও তো খুব ছোট, ও হাঁটতেও পারছে না। মাঝে মধ্যে দাদা একবার নিচ্ছে, দিদি একবার নিচ্ছে, আর ও বেশ সবকিছু দেখে আনন্দ পাচ্ছে। ও নাগরদোলার দিকে বারবার দেখছে, আর কারেন্টের নাগরদোলা, ভয় পাবে। এবার সেটা যখন বুঝিয়ে বললাম, আবার সামনের দিকে দেখুন একটা বায়না করছে উঠবে, একটা নৌকার মতো দোলনা উঠেছে সেটাতে উঠবে। তো এখন সামনের দিকে যাই, ওকে আর একটা কিছুতে তুলে দেবো। বাচ্চা মানুষ, সৌরভও এক মাথার থেকে চড়তে থাকে কোথাও গেলে, তারপরে আসে খাওয়া দাওয়ার দিকে। তো এখন সেই উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছি। আর ওরা দুজন তো পেছনে পড়ে যাচ্ছে, ওদের তো বন্ধু বান্ধবের শেষ নেই। দাদাও এখানে ওর আত্মীয়ের বাড়ি আছে, আসা যাওয়া চেনা জানা সবার সঙ্গে দেখা হচ্ছে, সবার সঙ্গেই কথাবার্তা ওরা বলছে, মাঝে মধ্যে পেছনে পড়ে যাচ্ছে। আর মেলা মানেই মিলন ক্ষেত্র, সেখানে আসলে সবাই সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, এটাই স্বাভাবিক। তো এখন এই যে সামনে একটা ছোট বাচ্চাদের গাড়ি চড়ার আছে, বাচ্চা মানুষকে ওখানেই তুলে দেওয়া হবে। ওইখানে ওর বয়সী ছোট ছোট বাচ্চারা আছে, ও ওখানে বসলেই আনন্দ পাবে আর ভয় পাবে না। জাম্পিং এ যেমন ভয় পাচ্ছিল, এখানে ভয় পাবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওর ওইখানটা খালি হওয়ার পর ওকে তুলে দেওয়া হলো। তো ওকে বারবার বলা হচ্ছে, সোনা এদিকে একটু তাকাও, এদিকে একটু তাকাও, দেখি একটা ছবি নি। কিন্তু ও কেন তাকাবে, ও তো ওর বন্ধুদের দিকে তাকাচ্ছে যে ওরা কি করে গাড়ি চালাচ্ছে, ও ঠিক সেইভাবে চালাচ্ছে। তো ও ওর মতো আনন্দ করছে। আর এদিকে দিদি আর আমি দুজনে অনেক কথাবার্তাই হচ্ছিল। এমনি দুজনের ফোন হয়, ফোনে কথা হয়, আর এক জায়গায় হয়ে আমার কাছ থেকে ও অনেক কিছু শুনছিল, জানছিল, আমিও ওর ব্যাপারে জানছিলাম। দুজনে কথাবার্তা বেশ অনেকক্ষণই হচ্ছিল। আর তার মধ্যেও মেলাতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছে, তার মধ্যেও আমাদের চেনা জানা লোকজনের সঙ্গেও কথাবার্তা হলো। আর পেছন ঘুরে দেখতেই দেখলাম ওরা পেছনে এসে হাজির। আর বাচ্চা মানুষ ওতে উঠেছে, সেটা দেখে ওরা খুব আনন্দ পাচ্ছে। আর মেয়ে তো একদম আমাদের দিকে ঘুরেই দেখছে না একবারও। গাড়ি অনেকটাই খালি হয়ে গেছে, এক একজনের জন্য এক একটা সময় আছে।
ও তো গিয়ে আবার বাচ্চা মানুষ সঙ্গে একটু আনন্দই করছে, ওকে দেখিয়ে দিচ্ছে এইভাবে ঘোরাও। ও তো আর কারুর কথা শুনছে না, নিজেই ঘুরিয়ে যাচ্ছে। আর সৌরভের দেখুন, ওর দিকে তাকালে দেখলেই বুঝতে পারবেন, ওর কিন্তু ওটা বায়না করছে আমার দিকে। ওই যে এরকমটা করলো না, ওর মুখ পুরো দেখবেন এখনো কিন্তু হাসি খুশি আসবে না, মানে এক মাথার থেকে না চড়া পর্যন্ত। এইবারে যে বায়নাটা করছিল সেটা হচ্ছে মিকি মাউসে উঠবে ও। আর এবারে ওকে ওই দিকটাই নিয়ে যাব। যতক্ষণ না সবকিছু চড়া শেষ হচ্ছে, খাবারের দিকে কিন্তু ও এখনো যায়নি। তো এর মধ্যে আমার ভাই প্রসেনজিৎ, সে এসছে তার পরিবার নিয়ে মেলাতে। তো ও সেখানটাই গেল আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে। বলছে যে এটা আমার শালাবাবু, কথাবার্তা হচ্ছে কিন্তু ভয়েস ওভার দিতে হচ্ছে, কেননা মেলাতে গান বাজছিল। শালাবাবুর বুক চাপড়ে অনেক কিছু বলার চেষ্টা করছিল। আর বন্ধুকে পেয়ে দুজনে মিলে ঘুরছে। আমাদের দিকে তাদের আর কোনো ইয়ে নেই, আমরা আমাদের মতো ঘুরছি, মাঝে মধ্যে এসে যোগ দিচ্ছে, এই হচ্ছে আর কি। সৌরভ মিকি মাউসে ওঠার আগে এখানে একটা দোলনা নৌকা, সেখানটায় উঠবে, মানে কোনোটাই বাদ দিচ্ছে না। যাচ্ছিল সামনে, যেতে যেতেই এখানে থেমে গেল আর কি, যে মা এটাতেও চড়বো। উঠে বসলো, বেশ দোলনা দোলার মতো দুলছে। আর ওর বাবা ওকে বলছিল তুমি বোটে চড়বে, তুমি নৌকাতে উঠে বসেছো। তো উঠলো, ওর সঙ্গে আর একজন উঠেছে। তো দুজনে এখন দোল খাচ্ছে। সমস্ত জায়গায় যত চড়ার জিনিস আছে সব কিছুতে একটু করে সময় বেশি লাগলো, আর এই দোলনাতে উঠেই সাথে সাথে নামিয়ে দিল। এতে ও একটু মানে মন খারাপ, বলে এতে বেশিক্ষণ হলো না, আবারও ওঠার কথা বলছিল, কিন্তু ওতে আর তুললাম না। সৌরভ এবার এখান থেকে নামলো, নেমেই এবার সামনে যাবে মিকি মাউস। বাচ্চারা তো বায়না করবেই মেলায় এসে, আর সব বাচ্চারাই একই ধরন আর কি। মেলাতে গেলেই আগে চড়া, তারপরে গিয়ে খাওয়া। ওকে বলছি যে তুমি কি খাবে বলো, কিন্তু হবে কেন, জানে যে আমি পরে এমনি খাওয়ার জিনিস কিছু খাবো, আগে চড়ে নি। ওই দেখুন কি করছে, ওর বয়সী আরো বাচ্চারা আছে, এর উপরে উঠে যে কি মজা পায় জানি না। আমাদের সময় তো ছিল না, আমরা কখনো উঠিনি। ও বেশ, এটা একদম দশকের মতো ফোলানো, কি একদম নরম, ঝপঝপ করে পড়ছে আর উঠছে। আর ওঠানামা করতে গিয়েও একটা যে স্লিপিং ব্যাপার, এতেই আনন্দ পায়। তো এতে কিছুক্ষণ চড়ার পরে এখান থেকেও ও নেমে গেল, গিয়ে এবার বায়না করছিল যে ও কারেন্টের নাগরদোলা বসছে মেলাতে, সেটাতে উঠবে। সৌরভ নামার সঙ্গে সঙ্গে পুরো ওকে মোছাতে হচ্ছে, ঘেমে গেছে এত পরিমাণে। এবার ওখান থেকে নেমেই বায়না করছে, ওই যে হাত দেখেই বুঝতে পারছেন, আমরা যে বন্দুক তাক করছিলাম বেলুন ফাটানোর জন্য, ও সেটাই বায়না করছে এবারে নেমে। এবার ওর বাবা বলছে ওটা যাওয়ার সময়, একদম বাড়ি যাওয়ার সময় শেষে ও বোঝানোর চেষ্টা করছে, আমাকে বলছে মা আমি ওটা ফাটিয়ে কিছু না কিছু তোমাকে এনে দেবো, এরকম একটা ব্যাপার। আমি বোঝাচ্ছি যে ওতে কিছুই বাঁধে না বা হয় না, আমরা অনেক চেষ্টা করেছি, শুনলো না। তো এবার যাওয়ার সময় ওটা দেখবো। এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অনেক দোকান, এ মাথা থেকে ও মাথা প্রচুর দোকান। তো এবারে যাই দেখি কিছু নেওয়া যায় নাকি। সামনে কাপ প্লেট থেকে শুরু করে অনেক কিছু জিনিসপত্র। এখানে আস্তে আস্তে সব ভিড় জমছে, আর ঠেলে একটু ভেতরের দিকে ঢুকলাম, ঢুকে জিনিসপত্র দেখছি। আর একটু মেলার দৃশ্যটা আপনারা দেখুন, অন্ধকার আলো আঁধারি পরিবেশ। আর এই পাশটা ওই দোকান থেকে আরেকটা দোকানে চলে আসলাম, এখানে সব ঠাকুরের মূর্তি। তো আমি প্রথমে গিয়েই আগে শিব ঠাকুরের মূর্তির কথা বললাম, তো আছে বলল, সেটাই আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু এটা সাদা, আর আমি চাইছিলাম এর থেকে একটু বড় কিছু। আর ওই যে আরেকটা মূর্তি আছে অন্য কালারিং, সেটা আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু যেটাই দেখলাম যে দুটো একটু ছোট, এই ঠাকুরটা বেশ পছন্দ হয়েছিল। আমি বলছিলাম এরকম একটা বড় আছে কিনা, তো বললো যে নেই। তো ওই দোকানদার ভাইয়ের বাড়ি হচ্ছে গোসবাতে। আমরা ফোন নাম্বার নিলাম, নিয়ে যোগাযোগ করে ওই ভাইয়ের যোগাযোগে বড় একটা ঠাকুর আর কি আমরা বানিয়ে নেব, সেইভাবে কথা হলো। দুজনে মিলেই দেখছিলাম। এই শিব ঠাকুরটা সাদা, ওই ঠাকুরটার চেয়ে একটু বড়, কিন্তু আমরা চাচ্ছি এর থেকে আরও একটু বড়।
তো সেই বিষয়ে আলোচনা করে কথাবার্তা হয়ে থাকলো। আর আমি এখান থেকে নিয়েছিলাম একটা, ওই যে ছোট ছোট ঘটগুলো বসানো, ওই একটা নিয়েছিলাম শেষ পর্যন্ত, নিয়ে বাড়ি এসেছিলাম। আর সৌরভ আবার দেখুন, সেই বায়না বন্ধ হলো না, সব শেষ, বাড়ি ফেরারও আগের মুহূর্তে ওকে নিয়ে যেতে হলো ওইখানে। কিন্তু আমি যতক্ষণ থাকলাম বা দেখলাম, কেউই কিন্তু একটাও বেলুন ফাটাতে পারছিল না। নিশ্চয়ই ফাটাতে পারে, না হলে কি আর এইগুলো করে সবাই। তো ও রেখে দিল, যে কটা গুলি ফাটাতে হবে একটা নির্দিষ্ট টাকার মধ্যে, ও সেইগুলো কমপ্লিট করছে। আর ওর বাবা ওকে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে ওইভাবে বলে বলে দিচ্ছে, কিন্তু ও সবকটাই মিস হয়ে যাচ্ছে। একটা করে ও ছুটছে, আবার ঠিক করে দিচ্ছে, আমাদের যেমনটা দিয়েছিল। সৌরভে যত চড়ার জিনিস আছে, বন্দুক, সব শখ মিটে গেল। এবারে আমরা তিনজনে সামনের দিকে এগোচ্ছি। আর এর মধ্যেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা তিনজন হয়ে গেলাম, তার ফাঁকে ওরা কোথায় গেল। ওদের এখানে এক আত্মীয়ের বাড়ি আছে, একজন দিদা আছে বয়স্ক, তো ওরা বলল যে সেই এসছি যখন একটু দেখা করে আসি। মানে সেই এটা একরকম হলো, রথ দেখা কলা বেচা, মানে ব্যাপারটা সেই রকম দাঁড়ালো। এটা নিয়ে ওরা দুই বন্ধু একটু ইয়ার্কি করছিল। তো পাশেই বাড়ি, সেই জন্য ওরা সবাই মিলে একটু ঘুরে আসতে গেল, বললো এসে আবার মিট হবে। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে অপেক্ষা করছিলাম কতক্ষণে আসে। সৌরভের বাবা এখন যাচ্ছে ঘুগনির দিকে। ও তো মেলায় আসলে আর কিছু খায় না, একটু ঘুগনিটাই খায়। তো আমরা দাঁড়িয়ে আছি। অমিতরা ওরা এসে ওদের এক আত্মীয়ের বাড়ি আছে এখানে, তো সেখানটায় গেল একটু দেখা করতে, বললো এক্ষুনি আসতে। ওরা না আসলে সবাই মিলে একসঙ্গে কিছু খাওয়া দাওয়া করবো, এটাই plan। তো আসতে দেরি হচ্ছে, বললো আসছি, আমরা এখন ঘুগনি খাবো। দোকানের পাশে তিনজন এসে দাঁড়িয়ে পড়েছি। আর সৌরভ ওই সেদ্ধ ডিম ভাজা দেখে বলল ওটাই খাবে, ও ঘুগনি খাবে না। তো দোকানদারকে ওটাই দিতে বললাম। আর ঘুগনির দোকান অনেকগুলোই আছে, তো দেখলাম এই দোকানটায় প্রচুর ভিড়, আর এটা একদম মাঝখানে। তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, একের পর এক তুলে যাচ্ছে, সাইডে অনেক লোকজন সবাইকে দিয়ে যাচ্ছে। তো শেষ পর্যন্ত ওখানে সৌরভের বাবা বলছিল একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য, তো ওরা দিয়ে পাচ্ছে না। আর ও ওই শসা কুচি ওটা দিতে না করছিল। আর ঘুগনি এক প্লেটে অনেকটাই কম দিয়েছে, সেটা বললো এটা তো ভর্তিই হলো না। তো বললো দিচ্ছি। এখন ওই নিচে কাগজ দিয়ে আর ঘুগনিগুলো আমরা হাতে নিয়ে খেতে থাকবো। ঘুগনিটা আমার অতটা পছন্দ না, ওর খুব পছন্দ। এবার বাড়িতে যখনই বলে বা না বললেও মাঝে মধ্যে আমি করি, অনেকটাই যা করি সবটাই প্রায় ও বসে যায় এবং মুড়ি নিয়ে বসে। এইটুকু ঘুগনিতে ওর কিছু খেয়ে হয় না। তো কি করবে, মেলার মধ্যে গেলে ওইটাই খায়, আর এত জিনিস উঠবে, এত খাওয়ার জিনিস কিছুই খাবে না। তো ঘুগনি বেশ ভালোই করেছিল, খাচ্ছিলাম। আর সৌরভ নিচ্ছে ডিম, কি যে ভালো লাগছে ওর, তো সেটাই ও জানে। ডিম এমনি বাড়িতে অতটা ঠিকঠাক খেতেও চায় না। তো এখন এই লাল লাল একদম ভাজা ডিম, ওইটা দেখে ওর মনে হচ্ছে যে মা আমি ডিম ভাজাই খাবো। এখন একটু লবণ দিয়ে কেটে ওকে দিয়ে দিল। এখান থেকে ও ডিমটা খেয়ে আর আমরা ঘুগনিটা খেয়ে আবার সামনের দিকে এগোবো। আর ওরা এতক্ষণেও আসেনি, ফোন করলাম একবার, তো বলছে ঢুকছি। আর এত লোকজনের মধ্যে দেখা যাক কোথায় গিয়ে আবার মিট হয়, ফোন করলেও তো আওয়াজে শুনতে পাবে না। এবার সৌরভ আর আমি যাচ্ছি একটু দই ফুচকা খাওয়ার জন্য। এমনি নর্মাল ফুচকা আজকে আর খাবো না, ইচ্ছে হলো একটু দই ফুচকা খাই। তো ওর কাছে খুচরো টাকা ছিল না, খরচা টাকা। আমাদের থেকে 100 টাকা নিয়ে নিজের কাছে রাখলো, আর বলছে তোমরা ওই দিক থেকে যাও, খেয়ে আসো, আমি ওদিকটা দেখছি ওরা আসছে নাকি। তো সৌরভ আর আমি এখন লাইনে দাঁড়িয়ে পড়লাম। ফুচকার দোকানেও প্রচুর ভিড়। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে এমনি যে ফুচকা সেটা সবাইকে দিচ্ছিল, আর আমাদের ফুচকাটা বানাচ্ছিল, ওটা আবার একটু আলাদা করে বানাতে লাগে। আর পাশে যে দিদিরা দাঁড়িয়েছিল, ওদেরকে কি করেছে, হাতে একটা করে পাতা ধরিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখে এইগুলো বানাচ্ছে। তো আমি দোকানদার ভাইকে বললাম ওদের হাতে একটা করে পাতা দেওয়ার বা কি আছে, এমনি দাঁড়িয়ে থাকলে তো ভালো করতো। এবার ওরাও তাই বলছে, আর সবার সঙ্গে কথা হলো, হাসাহাসি করছিলাম যে পাতা নিয়ে কেউ দাঁড়িয়ে থাকতে পারে। আর এদিকে আমাদের দই ফুচকাটা বানাচ্ছে। আর
এরকম মেলায় কয়েকটা খেয়েও ঠিকঠাক হয় না। তো সৌরভ আর আমি বলা করছিলাম যে এবার একদিন বাড়িতেই বানাবো বেশি করে। অবশেষে বানানো হলো। সৌরভ তো বাবা পুরো ঘেমে যাচ্ছে মেলার মধ্যে। এবারে খাওয়া শুরু করলাম। দই ফুচকাটা বেশ লাগে ভালো আমার কাছে এমনি ফুচকার থেকে। ফুচকা অনেকেই খুব পছন্দ করে, আমি ঠিক খাই কিন্তু অতটা পছন্দ যে খুব খেতেই হবে মেলায় গেলে ফুচকাটা চাই এরকম না। তবে দই ফুচকাটা একটু মাঝে মধ্যে মেলাতে গেলে খাই। ভালোই করেছে, লাগছেও বেশ ভালো। তো ওই 1 প্লেট করেই নিয়েছি, আর বেশি নিইনি। এই যে দই ফুচকা খাচ্ছি, এটা খাওয়ার পরপরই কিন্তু সৌরভের জল লাগবে। আর আসার সময় আর জল নিয়ে আসিনি, ও কিন্তু জল নিতে চলে গেছে। খেয়েই আমি যেটা বলছিলাম সেটাই ও বললো যে এবার জল খাবো। এবার ওই দোকানে চলে গেছে একটা জল নিতে। এবার ওখান থেকে জল নিয়ে জল খাবে, হাত ধোবে, অনেক রকম তার সমস্যা। মেলায় ঘোরাঘুরি করতে করতে ওদের তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমি গেছিলাম এগরোল কিনতে, আর সেখানে গিয়েই ওদের সঙ্গে দেখা হলো। আর দিদি কি বলছিল দাদার কাছে, এবার দাদা সেটা কি করছিল না করছিল ওদের ব্যাপারটা ঠিক বলতে পারবো না। একটু দিদির মুড অফ হয়ে গেছিল। তো আমি আবার বলছিলাম যে একটু হাসো। আর তার উপরে ছোট্ট বাচ্চা মেয়ে নিয়ে ওরও কষ্ট হয়ে যাচ্ছিল। এবার ওই সবাই মিলে একসঙ্গে এখন রোল খাওয়া হচ্ছে। আমি ওদেরকে দেখতে পেয়ে সবার জন্যই রোল কিনেছিলাম। এবার সবাই মিলে খাওয়া হচ্ছে। আর মাঝখানে পড়ে দিদির বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে এই ব্যাপারটাও উঠে আসছিল। তো দাদা দোকান থেকে বিরিয়ানি নিয়ে যাবে এমনটাই কথাবার্তা চলছিল। তো এবারে সব খাওয়া দাওয়া সেরে এবার আমরা সামনের দিকে যাচ্ছি, বাড়ির দিকে ফিরবো। অনেক ঘোরাঘুরি করলাম আর সবাই মিলে বেশ একসঙ্গে অনেকটাই সময় কাটালাম। ওরা শেষের দিকে আসলো, এসে আর আমাদের খুঁজে পাচ্ছে না, আমরা ওদের খুঁজে পাচ্ছি না। ঠিক আমি ওই দোকানে গেছি রোল কিনতে, ওখানে গিয়ে ওদের সঙ্গে দেখা হয়ে গেছে। তো এবার বাড়ি ফেরার পথে সব শেষ। সৌরভ যেটা খাচ্ছে আইসক্রিম, এই আইসক্রিমটা এখন করে আমাদের এখানে উঠেছে, মেলাঘাটে দেখা যায়। তো এটা সঙ্গে সঙ্গে ওই বানিয়ে দেয় যে আইসক্রিমগুলো মেশিন দিয়ে, সেটাই ও খাচ্ছে। এবার খেতে খেতে আমরা রাস্তার দিকে উঠে যাব। গাড়ি ওখানে রাখা আছে আমাদের পক্ষীরাজ, ওতে করেই আমরা সোজা বাড়ির দিকে রওনা দেব। আর সৌরভের জন্য 1 প্যাকেট বিরিয়ানি দিয়েছে অমিতদা, সেটা ওই নিয়েছি। আর সৌরভ আর সৌরভের বাবা তো খুব বিরিয়ানি পছন্দ, তো সেটা বাড়িতেই বানাই বেশিরভাগ, সেটা ওরা পছন্দ করে। আর সৌরভের বাবা ও বাজারেরটা অতটা পছন্দ করে না। তো যাই হোক দিয়েছে ভালোবেসে, এখন নিয়ে আমরা বাড়ির দিকে যাই। আর কি পরিমাণে গাড়ি সাজানো দেখলেন তো, এক পাক আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এবার আমারও যেতে যেতে ইচ্ছে হলো এই আইসক্রিমটা একটু খেতে। তো সৌরভ আমার ওর থেকেও একটু নিচ্ছে। যাই হোক এখন মোটামুটি খাওয়া দাওয়া চলছে। মেলায় বেশ ঘুরলাম, আনন্দ করলাম। আর যত রাত হচ্ছে তত লোকজন একদম চারিদিকে, মানে ঢুকে যাওয়া যাচ্ছে না। আর প্রত্যেকটা দোকানপাটে একই রকম ভিড়ভাট্টা। তো বাড়ির দিকে যাব। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে